আসসালামু আলাইকুম মাহি আপু, কি করছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো আছি আপু। আপনি তো শাক তুলছেন নাকি, কচু শাক? শাক তুলতেছি। আচ্ছা, রান্না কেমন করতেছি। আছেন আপু? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আপু, আপনার জন্য তো আমরা আসছি খবর। আপনি অনেক প্রতিবেদন করছেন, এখন কি অবস্থা আপনার? এই তো আছি কোনো রকম ভাবে। এখন তো আইসাই পড়ছি বাসায়। আপনার তো ওইখানে আর থাকা হলো না, কারণ কেউ তো দায়িত্ব নিতেছে না। আচ্ছা শুধু শুধু থাইকা আপনাদের উপর একটা খরচা দেওয়া তো ঠিক না। আচ্ছা আচ্ছা। তো আপু এখন কি অবস্থা আপনার? কেউ কি যোগাযোগ করে না? এত ভিডিও ছাড়ছেন। না, কেউ যোগাযোগ করে নাই। আসলে আমার তো নিজস্ব কোনো ফোন নাই, সেই জন্যই এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। সবাই ফোন মানে কল দিয়ে বলে যে আমার নাম্বার দেওয়ার জন্য, এখন আমি নাম্বার করতে দিব, সেই জন্য কেউ যোগাযোগ করতেছে না। আচ্ছা, একটা কথা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আপু? জি আলহামদুলিল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফও পড়ি, 3 বার খতম দিছি, জি, আবারও পড়তেছি। ইনশাল্লাহ। আচ্ছা, আপনার বাবা মা কি হয়েছে একটু জানতে পারি? আব্বু তো মারা গেছে প্রায় 2 বছর আগে, জি, 2-2.5 বছর হয়ে গেছে, মারা গেছে অ্যাক্সিডেন্টে। আর ভাই বোন তো কেউ নাই, আমি একাই। মাশাআল্লাহ। এখন কেমন জামাই চাচ্ছেন, একটু বললে ভালো হয়। এখন জামাই বয়স যেমনই হোক, দেখতে শুনতে যেমনই হোক, এগুলো নিয়ে কোনো আপত্তি নেই, কোনো আফসোস নাই মনের মধ্যে। আমি শুধু একজন ভালো স্বামী নিয়ে থাকতে চাই, যাতে আমি সারা জীবন তার এখানে গিয়ে থাকতে পারি। আচ্ছা আচ্ছা। শাকটা রান্না করে কাকে খাওয়াতে চান প্রথমেই? আসলে শাক হচ্ছে খালামণি বলছে শাক তোলার জন্য, জি। রান্না করে ওনাকে দিতে বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপু একটা কথা বলতে চাচ্ছি, যেটি হচ্ছে আম, আপনার স্বামী টাকা পয়সা না থাকলে কি চলবে, নাকি টাকা পয়সা থাকতে হবে? ওইটা টাকা পয়সা থাকলেও চলবে, টাকা পয়সা না থাকলেও চলবে, কারণ জীবনে চলার পথে টাকা পয়সাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানে জিনিস আর কি, বুঝছেন তো? এটা লাগবে অবশ্যই। এটা এখন আমার প্রয়োজন নাই, আমার জন্য আমার স্বামী যথেষ্ট। আমার স্বামী আমাকে একবেলা খাইতে দিবে, ওইটাই খাবো, একটা কাপড় দিবে, ওইটাই পরবো, ওইটা কোনো সমস্যা নেই, টাকা পয়সা লাগবে না আমার। আচ্ছা আচ্ছা। আপু, স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে চাচ্ছেন, যাবেন প্রথমেই? যদি আল্লাহ তালা ওইরকম ভাবে মানে হেদায়েত দেয়, যদি আল্লাহ তালা বাছাই রাখে এতদিন পর্যন্ত, জামাই নিয়ে অবশ্যই ইনশাল্লাহ ইচ্ছা আছে সৌদি আরবে যাওয়ার জন্য। ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। স্ক্রিনে দেওয়ার নম্বরে আপনারা কল দিবেন। আপুর সাথে যোগাযোগ করতে চাইলে, আপুকে বিয়ে করতে চাইলে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। আপু, তাহলে ভালো থাকবেন। জি আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।